আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। মানে রেসিপিটা আমার কাছে নতুন। আমি এর আগে কখনো এভাবে রান্না করি নাই। ১ম বার আম্মু হেল্প করছে আরকি। তো আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে লাউ। ১ম এ মাছের মাথাগুলো সুন্দর করে লাল, লাল করে ভেজে নিয়েছি। এখন সেম তেলে আমি পেঁয়াজগুলোও সুন্দর করে ভেজে নিলাম। আর এখন পেঁয়াজগুলো ভাজার পরে আমি লাউ দিয়ে দিলাম। আর এখন হলুদ গুঁড়ো আর লবণ দিব, আদা বাটা আর রসুন বাটা দিয়ে এটা সুন্দর করে আমি মিক্সড করে নেব। রেসিপি পুরাতন কিন্তু আমার কাছে এটা নতুন রেসিপি, মানে নতুন কিছু শেখা আরকি। তো এটা আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছিলাম মশলাগুলো একসাথে। তো আমার মিক্সড করা শেষ। এখন এটাকে আমি ঢেকে দিব, কারণ এখান থেকে অনেক বেশি পানি বের হবে আর সেই পানি দিয়েই লাউটা সিদ্ধ হবে। এই যে পানি বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আমি দেখতেছিলাম যে লাউগুলা সিদ্ধ হয়নি, তো এক পর্যায়ে যাই আমি একটু পানি ঢেলে দিয়েছিলাম, কারণ লাউগুলা সিদ্ধ হইতে হবে মাস্ট বি। তো এখন আমি মাছের মাথাগুলো একটা একটা করে সুন্দর করে দিয়ে দিলাম। আপনারা যদি ধনিয়া পাতা খাইতে পছন্দ করেন তাহলে দিবেন, আর না খেতে পছন্দ করলে দিবেন না, একদমই স্কিপ করবেন। আমরা ধনিয়া পাতা খাইতে অনেক বেশি পছন্দ করি, তো আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমাদের রান্না একদম শেষ পর্যায়ের দিকে। তো আমরা মাটির চুলায় রান্না খেতে অনেক বেশি পছন্দ করি, তাই সময় পেলে আমরা মাটির চুলাতে রান্না করি আর কি। আর কেমন লাগলো মাছের মাথা দিয়ে লাউ, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভালো লাগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।